হ্যালো স্টুডেন্টস, ক্লাস 11-এ এডুকেশনের নতুন একটি চ্যাপ্টার নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি। আজকে আমরা এডুকেশনের ফার্স্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ভালো করে ভিডিওটি দেখবে, পুরোটা দেখবে এবং ডিটেলসে ভালো করে বুঝে নেবে। আর কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথম চ্যাপ্টারের নাম কি? প্রথম চ্যাপ্টার হচ্ছে শিক্ষার অর্থ, ধারণা এবং লক্ষ্য সম্বন্ধে। ঠিক আছে, শিক্ষার অর্থ কী, শিক্ষা আমরা কেন গ্রহণ করব, শিক্ষার লক্ষ্য কী, সেই বিষয়ে আমাদের ভালো করে জেনে নিতে হবে। প্রথমে হচ্ছে শিক্ষা শব্দটা কোথা থেকে এসছে। ঠিক আছে, শিক্ষা শব্দটা ঠিক কোথা থেকে এলো সেই জিনিসটা আমাদের আগে বুঝে নিতে হবে। শিক্ষার উৎস কী, তারপর তো আমরা লক্ষ্যের দিকে যাব। তাহলে চলো জেনে নিই। বঙ্গীয় শব্দকোষ অনুযায়ী মানে বিভিন্ন অভিধান থেকে বিভিন্নভাবে শিক্ষা কথাটা এসছে। ঠিক আছে, প্রথমত কি বলছে, বঙ্গীয় শব্দকোষ অনুযায়ী শিক্ষা এসছে শিখ ধাতু থেকে। শিক্ষা কোথা থেকে এসছে? শিখ তালবেশ্বর শিখ নিময় হয় হসন্ত। ঠিক আছে, শিখ ধাতু থেকে। এরপর ছোট্ট করে একটা শিক্ষার ডেফিনেশন দিয়েছে। ছোট্ট করে একটা শিক্ষার ডেফিনেশনটা কি? শিক্ষকের সাহায্যে পঠন পাঠন ও সুঅভ্যাসের দ্বারা প্রকৃত মানুষ গড়ে তোলাই হচ্ছে শিক্ষা। শিক্ষা কি? শিক্ষকের সাহায্যে পঠন পাঠন, শিক্ষা গ্রহণ করতে গেলে শিক্ষকের সাহায্য লাগবে। আর হচ্ছে সুঅভ্যাসের দ্বারা প্রকৃত মানুষ গড়ে তোলা, এবং প্রতিদিন ঠিকঠাক অভ্যাস করে আমাদের পড়াশোনা করতে হবে। তাহলে কি বলছে? শিক্ষকের সাহায্যে পঠন পাঠন আর প্রতিদিন অভ্যাসের মাধ্যমে যে পঠন পাঠনটা আমরা করি সেটাই হচ্ছে শিক্ষা। সোজা কথা এটা তো আমরা সবাই জানি। এরপর হচ্ছে শিক্ষা শব্দের সমার্থক শব্দ কী, মানে শিক্ষার সাথে কোন শব্দটা ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে বিদ্যা। শিক্ষা শব্দের সমার্থক শব্দ হচ্ছে বিদ্যা। এই বিদ্যা কথাটা আবার কোথা থেকে এসছে? প্রথমে কি জানলাম, শিক্ষা শব্দটি এসছে শিখ ধাতু থেকে। আবার শিক্ষা শব্দের সমার্থক শব্দ হচ্ছে বিদ্যা। বিদ্যা কথাটি এসছে সংস্কৃত শব্দ বিদ থেকে। সংস্কৃত শব্দ বিদ, বয়সী দ হসন্ত। ঠিক আছে, শিক্ষা শিখ থেকে, বিদ্যা বিদ থেকে। খুব ইজি, এটা খুব একটা বোঝানোর কিছু নেই। এরপরে শিক্ষাকে ইংলিশে কি বলে? এডুকেশন। আর আমরা কি পড়ছি? এডুকেশন, শিক্ষা বিজ্ঞান। ঠিক আছে, এবার আমরা জেনে নেব এডুকেশন শব্দটা কোথা থেকে এসেছে। ঠিক আছে, প্রথমে শিক্ষা কোথা থেকে এসেছে নাম্বার 1 জেনে নিলাম। তারপরে আমরা জেনে নিলাম বিদ্যা কথাটা কোথা থেকে এসেছে, আর শিক্ষার একটা ছোট্ট ডেফিনেশন জেনে নিলাম। এবার আমরা জানবো এডুকেশন শব্দটা কোথা থেকে এসছে। জেনে নিই। এডুকেশন হচ্ছে লাতিন শব্দ। এডুকেশন একটা লাতিন শব্দ, ল্যাটিন ভাষা থেকে এসছে। এডুকেটিও, এডুকেটিও বা এডুকেশিও, ঠিক আছে, থেকে এসছে। এবার তাহলে কোন শব্দ থেকে এসছে? এডুকেশিও। এডুকেশন কথা লাতিন শব্দ এডুকেশিও থেকে এসেছে। আবার এডুকেশিও কথাটাকে দেখো দুটো ভাগে ভাগ করা যায়। এডুকেশিও কথাটাকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা ই থেকে ই এলো, আর একটা ডুকো। ঠিক আছে, ডুকো। এডুকেশনকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা ই আর একটা হচ্ছে ডুকো। ই মানে হচ্ছে কি? থেকে বা ফ্রম, থেকে বা ফ্রম। আর ডুকো কথার মানে হচ্ছে কোনো কিছু প্রকাশ করা। ঠিক আছে, মানে কোনো কিছুকে যখন আমরা কোথাও থেকে প্রকাশ করছি সেটাকেই বলা হয় এডুকেশন। কোনো কিছুকে কোথাও থেকে যখন প্রকাশ করছি সেটাকেই বলা হয় এডুকেশন। ঠিক আছে, তাহলে কোন কোন শব্দ শব্দ বা ধাতু থেকে এসছে জেনে নিলাম। তাহলে আরেকবার সামারি করে দিই। বঙ্গীয় শব্দকোষ অনুযায়ী শিক্ষা এসছে শিখ শব্দ থেকে। শিক্ষকের সাহায্য নিয়ে পঠন পাঠন সুঅভ্যাস গড়ে তোলা হচ্ছে শিক্ষা। শিক্ষা শব্দের সমর্থক অর্থ বিদ্যা। বিদ্যা আবার সংস্কৃত শব্দ বিদ থেকে এসেছে। এডুকেশন লাতিন শব্দ এডুকেশিও থেকে এসছে। এডুকেশিওকে আবার দুটো পার্টে ভাগ করা হচ্ছে, ই আর একটা ডুকো। ই হচ্ছে থেকে বা ফ্রম, ডুকো হচ্ছে কোনো কিছু প্রকাশ করা। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল। তাহলে এরপরে চলো আরেকটা টপিক। এই যে আমরা শিক্ষা সম্পর্কে জানলাম, এই শিক্ষা ইন্দো আর্য সাহিত্য মানে ভারতীয় ক্ষেত্রে কী কী শিক্ষা সম্পর্কে ভারতীয় ক্ষেত্রে কী কী বলা হয়েছে, মানে ইন্দো আর্য, প্রাচীনকালে যে ইন্দো আর্য আমরা পড়েছিলাম ইতিহাসে, তাদের মতে শিক্ষা কী। আর এটা হচ্ছে পাশ্চাত্য দেশে। পাশ্চাত্য মানে হচ্ছে বাইরের দেশে, আর প্রাচ্য মানে হচ্ছে আমাদের ভারতেরই কোনো পুরনো দিনের মতামত অনুযায়ী শিক্ষা। ঠিক আছে, তাহলে এই তিনটে মতামত অনুযায়ী শিক্ষাকে কীভাবে ডিফাইন করা হয়েছে সেটা জেনে নেব। একটা হচ্ছে ইন্দো আর্য সাহিত্য। ইন্দো আর্য সাহিত্য, এই ইন্দো আর্য সাহিত্যটা সব থেকে এই দুটোর থেকেও বেশি এটা
ইম্পর্টেন্ট। ইন্দো আর্য সাহিত্য অনুসারে শিক্ষাকে মানে কীভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, কটি ভাগে ভাগ করে আমরা শিক্ষা নিতে পারি, মানে শিক্ষা আমরা কীভাবে নিতে পারি তার 4টে টাইপস দিয়েছে, ঠিক আছে, 4টে ডেফিনেশন দিয়েছে, ঠিক আছে। যেমন দেখো, ইন্দো আর্য সাহিত্য অনুযায়ী শিক্ষা আমরা গ্রহণ করতে পারি শিখ, অধ্যয়ন, বিনয়, প্রবোধ। শিক্ষা আমরা কীভাবে গ্রহণ করতে পারি? শিখ, অধ্যয়ন, বিনয়, প্রবোধ, ঠিক আছে। প্রত্যেকটার আবার আলাদা আলাদা করে মানে বুঝিয়ে দিয়েছে, ঠিক আছে। আর এক্ষুনি তোমাদের যেগুলো বললাম শিখ, অধ্যয়ন, বিনয়, প্রবোধ মাথার ওপর দিয়ে চলে গেল, বুঝতে পারছো না, তাই জন্য আলাদা আলাদা করে আমি আবার বুঝিয়ে দিচ্ছি। শিখ মানে কি? শিখ মানে হচ্ছে শিক্ষা আমরা প্রথমে শিখবো আবৃত্তির মাধ্যমে। আবৃত্তির মাধ্যমে না ভালো করে আমরা পড়বো, জানবো, সেটা বলছে, ঠিক আছে। শিখ মানে আবৃত্তির মাধ্যমে শিখন। এখান থেকে কিন্তু এমসিকিউ তোমাদের আসবে, ভালো করে বুঝবো। অধ্যয়ন, অধ্যয়ন মানে যেটা আমরা করলাম সেটা আমরা গুরুর সামনে বসে ভালো করে বুঝে নেব, সেটাকেই বলছে অধ্যয়ন। বিনয়, বিনয় মানে হচ্ছে গুরুর সামনে বসে যেটা পড়লাম সেটা আবার ভালো করে বুঝে নিতে হবে, বিশেষভাবে ভালো করে পড়ে নিতে হবে, সেটাকে বলছে বিশেষভাবে পরিচালিত করা। বিনয় মানে বিশেষভাবে পরিচালিত করা। প্রবোধ, প্রবোধ মানে বোধ জাগরণ করা। এবার আবৃত্তির মাধ্যমে প্রথমে রিডিংটা পড়লাম, তারপরে আমরা গুরুর সামনে বসে মানে টিচারের সামনে বসে পড়লাম, তারপরে আমরা বিশেষভাবে আবার পড়লাম। এরপরে কী হলো, এতবার পড়ার পরে আমাদের মধ্যে বোধ জাগরণ হলো, ঠিক আছে, মানে আমরা বুঝলাম যে পড়াটা কী, সেটাকেই বলেছে। ইন্দো আর্য সাহিত্য অনুযায়ী শিক্ষাকে 4টে শ্রেণীতে বিভক্ত করা যাচ্ছে, মানে কীভাবে আমরা শিখতে পারি সেটাকে 4টে শ্রেণীতে বিভক্ত করা যাচ্ছে। একটা হচ্ছে শিখ, অধ্যয়ন, বিনয়, প্রবোধ, হয়ে গেল। আর কী মানেটাও বুঝিয়ে দিলাম। এবার হচ্ছে পাশ্চাত্য দেশে শিক্ষাকে কিভাবে ডিফাইন করা হয়েছে। পাশ্চাত্য দেশে শিক্ষা হচ্ছে একটি জীবনব্যাপী প্রক্রিয়া। পাশ্চাত্য দেশে শিক্ষা জীবনব্যাপী প্রক্রিয়া, অর্থাৎ একটা শিশু ছোট্টবেলা থেকে বড় হওয়া পর্যন্ত শিক্ষা শিখতেই থাকবে। মানে যেটা হয় আর কি, সারা জীবনেও আমাদের শিক্ষা শেষ হয় না, যতই আমরা ডিগ্রি পেয়ে যাই, যতই যা কিছু করে নিই, শিক্ষার কোনো শেষ নেই। এই ধারণাটাই দিয়েছে পাশ্চাত্য দেশে। পাশ্চাত্য দেশে মানে বাইরের দেশে, ঠিক আছে, বিদেশ যেগুলো, ঠিক আছে। জীবনব্যাপী প্রক্রিয়া, শিক্ষা হচ্ছে একটি জীবনব্যাপী প্রক্রিয়া, জন্ম থেকে যতদিন বাঁচবে ততদিন শিক্ষা পেতে হবে। পাশ্চাত্য দেশের এই নিয়ম। প্রাচ্য দেশে কি? প্রাচ্য হচ্ছে শিক্ষা একটি আত্ম উপলব্ধির প্রকাশ। শিক্ষা একটি আত্ম উপলব্ধির প্রকাশ, মানে শিক্ষা গ্রহণ করলে আমাদের আত্ম উপলব্ধি, আমাদের মনের জাগরণ হবে। এই যে প্রবোধ পড়ালাম, এই প্রবোধটা আরও ভালোভাবে বিকশিত হবে। প্রাচ্য হচ্ছে আত্ম উপলব্ধির প্রকাশ। ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার হলো। তাহলে চলো এবার নেক্সট টপিকের সম্পর্কে। ভারতীয় চিন্তাবিদেরা এবং বিখ্যাত মনীষীদের কিছু মতামত রয়েছে, ঠিক আছে। এবার কোন মনীষী কী মতামত দিয়েছেন এবং এমসিকিউতে আসতে পারে সেরকম কয়েকজন মনীষীর মতামত নিয়ে আমি আলোচনা করছি, ঠিক আছে। এবার হচ্ছে যাজ্ঞবল্ক্যের মত। প্রথমে কে আসছে? যাজ্ঞবল্ক্য। যাজ্ঞবল্ক্যের মতামত হলো শিক্ষা হলো তাই যা মানুষকে সৎ চরিত্রবান করে তোলে। যাজ্ঞবল্ক্যের মতবাদ কি? যাজ্ঞবল্ক্য বলেছেন শিক্ষা হবে এমন যে শিক্ষা আমাদের চরিত্র গঠন করবে। এরপরে কৌটিল্যের মতে কি হয়েছে? শিক্ষার অর্থ হলো দেশমাতার জন্য প্রশিক্ষণ। দেশমাতার জন্য প্রশিক্ষণ, অর্থাৎ এমন শিক্ষায় শিক্ষিত হতে হবে যাতে দেশমাতা যদি কোনো সময় বিপদে পড়ে আমরা যেন দেশমাতার কাছে নিজেকে সঁপে দিতে পারি, ঠিক আছে। কৌটিল্য এই কথাটি বলেছেন। এবার হচ্ছে ঋগ্বেদ অনুসারে কি বলেছে? ঋগ্বেদ অনুসারে মানুষকে আত্মবিশ্বাসী ও আত্মত্যাগী করে হচ্ছে শিক্ষা, ঠিক আছে। আমরা পড়াশোনা করলে কনফিডেন্ট হব, ঠিক আছে, সেটাই বলেছে কোথায়? ঋগ্বেদে। এরপর হচ্ছে উপনিষদে বলা হয়েছে শিক্ষা লাভের অর্থ হলো অন্তিম পরিণতি, মানে মোক্ষ লাভ করা। উপনিষদের ভাষায় শিক্ষা কেন আমরা গ্রহণ করব? শিক্ষা আমরা গ্রহণ করব মোক্ষ লাভ করার জন্য। স্বামী বিবেকানন্দের কথা অনুযায়ী শিক্ষা ও প্রশিক্ষণের শেষ কথা কি? মানুষ তৈরি করা। স্বামী বিবেকানন্দের কথা অনুযায়ী শিক্ষা ও প্রশিক্ষণের মূল কথা কি? মানুষ তৈরি করা। এরপর হচ্ছে মহাত্মা গান্ধীর মতামত অনুযায়ী শিক্ষা মানুষের দেহ মন আত্মার পরিপূর্ণ বিকাশ ঘটায়। শিক্ষা মানুষের দেহ মন আত্মার পরিপূর্ণ বিকাশ ঘটায়। রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় শিক্ষা তথ্য প্রকাশ করে না। শিক্ষা শুধুমাত্র তথ্য প্রকাশ করে না, শিক্ষা বিশ্ব প্রকৃতির সঙ্গে মানুষের মেলবন্ধন তৈরি করে। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, শিক্ষা শুধু তথ্য প্রকাশ করবে না, বিশ্ব প্রকৃতির সঙ্গে মানুষের মেলবন্ধন
তৈরি করবে। এই হলো কয়েকজন ইম্পর্টেন্ট মনীষীর নাম, শিক্ষা সম্পর্কে তাদের মতামতটা দিয়েছে। আর এরা অবশ্যই ভারতীয় মনীষী। বাইরের দেশেরও অনেক মনীষীরা কিন্তু অনেক সময় শিক্ষা বিষয়ে বিভিন্ন মতামত রেখেছে, সেটা আমি বলবো। তো এইগুলো তুমি ভালো করে তোমরা বুঝে নাও, ঠিক আছে? প্রথমে ঠান্ডা মাথায় এমনি ভাববে যাজ্ঞবল্ক্য কী বলেছেন, শিক্ষা আমরা কেন গ্রহণ করি? চরিত্র গঠন করার জন্য। কৌটিল্য কেন বলছেন? এবার চরিত্র গঠন করা হয়ে গেলে কী হবে? দেশমাতার প্রতি আমাদের নিজেদেরকে উৎসর্গ করতে হবে। ঋগ্বেদে কী বলেছে? শিক্ষা গ্রহণ করলে কী হবে? আমরা অনেক সময় কনফিডেন্ট ফিল করবো, যেন আত্মবিশ্বাসী আত্মত্যাগী হতে হবে। উপনিষদে কী বলেছে? শিক্ষা লাভের অর্থ হচ্ছে মোক্ষ লাভ। স্বামী বিবেকানন্দ কী বলেছে? শিক্ষা প্রশিক্ষণ কেন হবে? মানুষ তৈরি করতে। অবশ্যই মানুষ না হলে আর কিসের শিক্ষা? মহাত্মা গান্ধীর কথা হচ্ছে দেহ মন আত্মার পরিপূর্ণ বিকাশ ঘটাতে হবে শিক্ষার মাধ্যমে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের কথা হচ্ছে শিক্ষা তথ্য প্রকাশ করে না, বিশ্ব প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রাখে। এইগুলো খুব ইম্পর্টেন্ট। পাশ্চাত্যে বিভিন্ন মনীষীদের বলা শিক্ষা বিষয়ে মতামত। প্লেটো বলেছেন শিক্ষা হলো প্রতি মুহূর্তে আনন্দ ও বেদনা দেয়। শিক্ষা আমাদের প্রতি মুহূর্তে আনন্দ ও বেদনা দেয়। অ্যারিস্টটল কী বলেছেন? অ্যারিস্টটল হলো সুস্থ দেহে সুস্থ মনের সৃষ্টি হলো শিক্ষা। মানে সুস্থ দেহ আর সুস্থ মন তৈরি করতে আমাদের শিক্ষা প্রয়োজন। রুশো বলেছেন শিক্ষা মানুষের স্বতঃস্ফূর্ত আত্মপ্রকাশ। ফ্রায়েবেল উনি বলেছেন মানব সমাজে নিজেকে একাত্ম করে হচ্ছে শিক্ষা। মানব সমাজে নিজেকে একাত্ম করে শিক্ষা। থমসন কী বলেছেন? ব্যক্তির অভ্যাস আচার আচরণ নিয়ন্ত্রণ চিন্তা প্রভৃতি কে করে? শিক্ষা। জন অ্যাডামস কী বলেছেন? জন অ্যাডামস বলেছে শিক্ষা একটি সচেতন ঐচ্ছিক প্রক্রিয়া যা ব্যক্তির বিকাশ ঘটায়। জন অ্যাডামস বলেছেন শিক্ষা একটি ব্যক্তির সচেতন প্রক্রিয়া যা কিনা ব্যক্তির বিকাশ ঘটায়। ঠিক আছে, তাহলে এই আজকে আলোচনা এটুকুই থাকবে। ভালো করে তুমি দেখে নেবে ভিডিওটা। সবগুলো কিন্তু আমি দিই, যেগুলো আসার মতো মনীষীদের, যে সমস্ত মনীষীদের বক্তব্য আসার মতো ততগুলোই দিয়েছি। এগুলো একটু ভালো করে পড়ে নেবে, মুখস্থ করে নেবে, এমসিকিউ আকারে খুব তাড়াতাড়ি আসবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্টও করে দিও।